কোন বিষয়টা রে? কোন বিষয়টা বুঝে গেছি? ওরে শালা হারামজাদা, তুই ওইদিকে আবার গেছিস? কখন ওইদিকে গেলি রে? আমি বুঝতেই পারিনি। মানে কি বলিস তুই? ঠিক আছে তোকে তোর মানে বুঝাতে হবে না। এই গ্যান্ডু, গ্যান্ডু, কি ব্যাপার? মাথা উপর করে খালি খেয়ে যাচ্ছিস, কোনো কথা নাই বার্তা নাই। সকলেই মজা করতেছে, গল্প করতেছে, আর তুই কোনো কথা বলিস না। তোর কি সমস্যা বল দেখি? শুনতেছিস তো ঠিকই আছে, কিন্তু তাই বলে একবারে পিকনিকে এসে এরকম নীরব ভূমিকা পালন করবি তা তো ঠিক না, বুঝছিস? তুই একটু কথাবার্তা বল, আনন্দ উৎসব করি। বল দেখি তোর কি কথা আছে। বেয়াদব পোলাপান, কি যে বলিস? কোন নৌকার মাল মানে? তোর কথা তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না, একটু ভালোভাবে ভেঙে চুরে বল না। তোর শালা আর কথাই বলবো না। আরে আমি বলতে যাচ্ছিলাম এই কবিতা কি স্যারের ওই প্রথম পক্ষের না দ্বিতীয় পক্ষের? আমি যখন বিয়ে করব তখন শাশুড়ি মা হিসেবে কাকে ডাকবো সেটা তো এটা বুঝে শুনে বলবেন। আপনারা দুজনকে এই লাঠি ভাঙে শ্বাস না দিলে আপনারা কিছুই বুঝতে পারেন না, এটা আমার দুঃখ। এখন কি বুঝতে পারছেন কবিতা কার মেয়ে বলেন? আপনার মেয়ে না স্যারের ওই যে বাড়িতে যেটা ডাকে আছে নাদুস নদুস ওর মেয়ে? ওরে শালা হারামি পোলাপান, তুই আমার মেয়ের সাথে ঘাটুস ঘুটুস করিস সেটা নাই জানি না, সেটা নাই, ঠিক আছে এই পর্যন্ত। তুই আবার শেষ পর্যন্ত আমার মেয়েকে নিয়ে সন্দেহ করিস। আমার কত সুন্দর মেয়েটা, আলা ভোলা পাগলি, এটা এই পাগলিটা তোর মতো গান্ডুর প্রেমে পড়লো কেন আমি বুঝলাম না। খবরদার এইসব আজে বাজে কথা খবরদার বলবেন না। আপনিও তো একটা ভুড়ি বেটা, মাথা মোটা, আদলা বদলা একটা মাস্টার। সেই মাস্টারের প্রেমে আমাদের মতো কি সুন্দর এরা টিনটিনা মানে সেক্সি চেহারার একটা আপনার প্রেমে পড়েছে। আপনি কিভাবে ফেলেছেন? তার চেয়ে তো আমি অনেক ভালো আছি। আরে দুষ্টু পোলাপান, উল্টা কথা বলে। এই আবুল সাহেবটা সব খাইলো। এই এখন খাওয়া দাওয়া কর। কেউ কোনো কথা বলবি না, খাওয়া শেষ না পর্যন্ত কোনো কথা বলবি না। না রে ম্যাডাম, ও আমার মেয়ের সাথে ফুসুর ফাসুর করে, এত সারাদিন ওর সাথে কি ঘুটুর ঘাটুর করতেছে, আর আমি কিছুই বলা পারছি না। তারপরেও কি আমাদেরকে নিয়ে খালি টানাটানি করে। আপনি একটু চুপ থাকেন তো, চুপ থাকেন। আপনিও কি মাথা নিচা করে একটু খাওয়া দাওয়া শেষ করেন। খাওয়া দাওয়া করে দিকে যান সবাই।